বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সরপুঁটি মাছ রান্না করব। মূলা, সিম আর ৫-৬টা ঢেঁড়স নিয়েছি। সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। সরপুঁটি মাছ ১ কেজি সরপুঁটি মাছ। আমি ১ ঘন্টা লবণ মেখে রেখেছিলাম কেটে। এখন আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ২টা পেঁয়াজ কেটে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। হাতে মাখিয়ে নেব ভালোভাবে উপকরণগুলো। সবগুলো মশলা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আরো একটু পানি লাগবে, দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করলাম হাই হিটে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। দুইটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা বাঘার। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বাগার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটু বেশি করে দিলাম। রান্না অলমোস্ট ডান। সিম, মূলা আর ঢেঁড়স দিয়ে সরপুঁটি মাছ রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।